আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম, আদাব ও নমস্কার। আমার চ্যানেলটি নতুন, তাই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, এই আশা আপনাদের কাছে। আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিওটি যারা সিলেট থেকে বা ঢাকা থেকে কেউ যদি আপনারা বাঁশতলা বা ইসামতি যেতে চান বর্ডার দেখার জন্য, তাই এই রাস্তাটি আপনারা ছাতক থেকে সংযোগ নতুন একদম। এই রাস্তাটি সুরমা নদীর ব্রিজের উপর দিয়ে নতুন হয়েছে, এই রাস্তা দিয়ে যাবেন। এটা হলো হাইওয়ে রোড থেকে আমি এখন এই নদীর ওই পারের দিকে চলে যাচ্ছি, যেটা আমাদের পার্শ্ববর্তী থানা দুয়ারা বাজারের রাস্তা এটাকে বলা হয়, বা বাংলা বাজার বা ইসামতি এই এলাকায় যেতে পারবেন। যারা নতুন তারা এই রাস্তা দিয়েই অবশ্যই যে কোনো ধরনের বড় গাড়ি, ছোটো গাড়ি, সব গাড়ি দিয়ে আপনারা চলে যেতে পারবেন। তাই আজকের আপনাদেরকে একটু রোড প্রোগ্রাম দেখাচ্ছি, যার কারণে আপনারা কেউ যদি যেতে চান গুগল ম্যাপের মাধ্যমে যেতে পারবেন। তাই সোজা এই রোড দিয়ে আপনারা প্রথমেই হাইওয়ে রোড থেকে এই রুটে করে আপনারা সরাসরি একটি ব্রিজ পাবেন। একটু কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাচ্ছি, সেই ব্রিজের পরেই আমাদের গন্তব্যস্থল। এটা হলো বাঁশকালা গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাটি একদম নতুন হয়েছে, তাই এই রাস্তার পাশ দিয়ে যেতে হবে আপনাদের। কিছুক্ষণ পরে আমাদের সুরমা নদীর ব্রিজ আমাদের সামনে চলে আসছে। সামনে নতুন ব্রিজ, এই ব্রিজের মাধ্যমে বাংলা বাজার, নসিমপুর, কুনিমুরা সহ ছাতকের শেষ প্রান্ত যাওয়া যায়। এবং কি আমরা যে ব্রিজটি দেখব, এটি ছাতকের এই প্রথম সুরমা নদীর উপরে একটি ব্রিজ হয়েছে। তাই আমাদের ছাতকবাসীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। অনেক রুগী বর্ডার অঞ্চল বা দুয়ারা থানা থেকে সিলেটে যেতে হলে সেতু বা না থাকায় আমাদের ফেরিতে ঘন্টার পর ঘন্টার দাঁড়িয়ে থাকতো। অনেক রুগী এমনও হয়েছে ডেলিভারির গাড়িতেই ডেলিভারি হয়ে গেছে। অনেক রুগী যাওয়ার আগেই মারা গিয়েছে। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি হওয়ায় আমাদের ছাতক একটাই লাভ হলো, অন্তত দ্রুত যাওয়া যায়। তবে বৃষ্টি শহরের অনেক বাইরে পড়ে গেছে, তাই একটু কষ্ট, মানে যারা সিলেট থেকে ওই পারে যায় তাদের জন্য সুবিধা, কিন্তু ছাতকের মানুষ মানে উল্টো হয়ে যেতে হয়, তাই আমাদের একটু কষ্ট। এই যে টুল ট্যাক্স সামনে, টুল বক্স দিয়ে চলে যাচ্ছি সুরমা নতুন ব্রিজ এর উপর দিয়ে। এই ব্রিজ দিয়ে আমি আগে একটি ভিডিও আপনাকে দেখিয়েছি, তখন এই রাস্তা নতুন মেরামত হচ্ছিল এবং ব্রিজের কাজ 100% হলেও রাস্তার কাজ 80% ছিল। তাই এখন এই ব্রিজের পরিপূর্ণ রাস্তা এবং কাজ দুটিই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তাই এই ব্রিজ দিয়ে ছাতক থেকে দুয়ারা থানার লগে ভালো একটা সম্পর্ক, যেটা পার্শ্ববর্তী আগে হয়তোবা নদী পার হয়ে বা কেউ ফেরি দিয়ে গাড়ি নিয়ে আপনাদের যেতে হতো। ফেরিতে অনেক সময় ভোগান্তি হতো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও, 4 ঘন্টাও এভাবে ফেরিতে মানুষের অপেক্ষা করতে হতো। অনেক রুগী, ডেলিভারি রুগী, অসুস্থ মহস্য রুগী এই ফেরি কারণে অপেক্ষা করতে হতো। অনেক দুর্ঘটনা এই ফেরির কারণেই হয়েছে। দেখা গেল সময় মতো রুগী নিয়ে কেউ যেতে পারে নাই, এই ধরনের ঘটনা আমাদের এখানে। তাই আলহামদুলিল্লাহ আমাদের এই বৃষ্টি হওয়ায় আমরা ছাতকের মাননীয় সংসদ মহোদয়দেরকে আমাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তাই এই যে ব্রিজের ডাউন, যেটা ছাতকের প্রান্ত থেকে উত্তর প্রান্তে,
সুরমার উত্তর প্রান্তে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের ব্রিজের ডান পাশে যারা ইসামতি, বাংলা বাজার, নসিমপুর, বালিউরা যারা যাবেন, বা লাফার্স সিমেন্ট কোম্পানি বা সাতক সিমেন্ট কোম্পানি যারা যাবেন, আপনারা চলে যাবেন রাস্তার ডাইন দিকে। আর যারা বাংলা বাজার বা ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে যাবেন, আপনারা চলে যাবেন বাম দিকে। তাই একটু আগেই চলে গেলে আমরা দেখতে পারবো সাতকের সুরমা লাফার্স সিমেন্ট কোম্পানিকে। তার নিচ দিয়েই আমরা চলবো। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের সাথে আছি। সামনে লাফার্স সিমেন্ট ফ্যাক্টরি এবং আমাদের সিলেটের সাতকের জালালাবাদ গ্যাস ফিল্ড, যেটা দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে অবস্থিত হয়েছে, সেই গ্যাস ফিল্ড। এই যে দেখুন আমার ডাইনে দিয়ে বাউন্ডারি করা এই গ্যাস ফিল্ডটা। আর এই পারে আজ থেকে অনেক আগে গ্যাসের লাইন ছিল, যেটা সুনামগঞ্জ হয়ে আমাদের সাতকে আসছিল। সেই গ্যাসের লাইনটা এখানে আছে। আর এই যে দেখুন আমার ডান পাশে যে চুনাপাথর দেখতে পাচ্ছেন, এটি এলসির মাধ্যমে সরাসরি ইন্ডিয়ার থেকে আমাদের ছাতকে চলে আসে। আর এই এলসির মাধ্যমে যে চুন হয়, এই যে দেখুন চুনাপাথর, এর চুনা পাজু, যে ট্রাক লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। আর ছোটো ছোটো ট্রাকগুলো আমাদের বৃহত্তর সিলেটের ভিতরে থেকে যায়। এই কাঁচামাল দিয়ে আপনার সিমেন্ট তৈরি করা হয় এবং চুন তৈরি করা হয়। তাই আমরা দুই পাশেই দেখতে পাচ্ছেন এলসির মাধ্যমে ইন্ডিয়ান চুনাপাথর। আর এইগুলির ভিতরে এখন তো পাথর কালেকশন বন্ধ হওয়ার কারণে আমরা পাথর বেশি একটা দেখা যায় না ছাতকে, কিন্তু অনেক পাথর আগে দুই পাশে থাকতো নদীর। আমি চলে যাচ্ছি আপনাদেরকে নোয়ারাই গ্রামের মধ্যে দিয়ে, আপনাদেরকে দেখাবো আমি ছাতকের টুকিটাকি সৌন্দর্য জিনিস। যারা আসেন ঘুরে, অবশ্যই একটু হলেও সময় হাতে করে নিয়ে ছাতক লাফার্স সিমেন্ট কোম্পানি বা লাল টিল্লা পাহাড় দেখে যাবেন। এই যে এটা হলো আপনাদের নোয়ারাই ইউনিয়নের পাশে একটা খুব সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ। আর এই নোয়ারাই মসজিদের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি। তাই আপনারা যদি ঘুরে আসুন, একটু সময় করে চলে আসবেন, ইনশাল্লাহ ছাতকের অনেক সুন্দর আকর্ষণীয় দৃষ্টি দেখতে পারবেন আশা করি। আমরা এখন নোয়ারাই ছাতকের 3 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। এই যে এই রাস্তাগুলি বেশি দিন হয় নাই, কিছুদিন হয়েছে। আর সবচেয়ে একটি সমস্যা হলো এই রাস্তাগুলি এখন তো মোটামুটি শুকনো। সামনে বৃষ্টি হলে, এই যে দেখুন অবরত বৃষ্টি হলে এই রাস্তাটা হাঁটু পানি হয়ে যায়। তার কারণ হলো আমাদের ডানে এবং বামে ছোটো ছোটো পাহাড় ছিল, পাহাড়ের বালু কেটে কেটে ড্রেনগুলি ভরে যায়। তাই আমার ডানে বামে পাহাড়ের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি, আমাদের এই নোয়ারা ইউনিয়নের ভিতর দিয়ে। সামনে ডাইনে বামে পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলি অনেক উঁচু উঁচু পাহাড় ছিল। তাই এখন মানুষের বসতের কারণে পাহাড়গুলি কেটে এগুলি নিচু হয়ে গেছে। সামনে পাহাড়, আমাদের লাল পাহাড়, বাংলাদেশের চলচ্চিত্র অনেকগুলি ছবিও আছে আমাদের এই পাহাড়গুলিতে। তাই এইখানে এখন আর পাহাড়গুলি আগের মতন নেই, এখন বর্ডারের সাইডের পাহাড়গুলি আছে, এগুলো কেটে মাটি বিক্রি করে নিয়েছে অনেকরা। তাই এই রাস্তা দিয়ে আমরা সোজা যখন যাব, কিছুক্ষণ আগালেই আমরা ডাইনে চলে যাব নরসিংপুর, বালিউরা, ইসামতি, যেখান থেকে এলসি পাথরের সরবরাহ হয় ইন্ডিয়ার থেকে বাংলাদেশের সীমানায়। আর বাম দিকে আপনারা চলে যাবেন বাংলা বাজার হয়ে বাসতলা, এখানে স্মৃতিসৌধ আছে, উপজাতিদের বস্তি আছে, যেটা আমাদের সিলেটের ভাষায় বলা হয় গারো বস্তি। এখানে আপনারা যারা যাবেন সামনে গিয়ে বাম দিকে চলে যাবেন সোজা রাস্তায়, আর ডান দিকে আপনারা ইসামতি চলে যাবেন। আপনাদের সাথে
অনেক সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা। আমার এই চ্যানেলটি নতুন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটি আপনাদের অনুরোধ। তাই পরবর্তী ভিডিওর জন্য পাখিটি আমরা একটু অপেক্ষা করুন। সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে।